আপনি কিভাবে মেডিকেল করে স্বয়ংসম্পূর্ণ হয়ে মালয়েশিয়াতে আসতে পারেন এই ধরনের আমি একটা ভিডিও করছি। সেই ভিডিওর নিচে একজন ভাই একটা কমেন্ট করছে, দেখেন সে বলতেছে যে কোনো আনফিট ব্যক্তিকে কোনো মেডিকেল ফিট দেওয়ার ক্ষমতা রাখে না। দেখেন ভাই, আমি আপনার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। হয়তোবা আপনি এই বিষয়ে অনেক কিছুই জানেন, আপনি জেনে শুনে গোপন করতেছেন, আর নয়তোবা এই বিষয়ে আপনি কিছুই জানেন না, আপনি একজন অজ্ঞ ব্যক্তি। আপনার উদ্দেশ্যে ভিডিওটি করতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। মালয়েশিয়াতে আসার আগে আমি সৌদি আরব যাওয়ার কথা বলছিলাম, তখন আমার ভাই আমার জন্য একটা ভিসা পাঠাইছে, সাদা ভিসা পাঠাইছে। এখন যে এজেন্সিতে ভিসাটা পাঠাইছে সেই এজেন্সি আমাকে বলতেছে আপনি গিয়া মেডিকেল করে আসেন। আমি মেডিকেল করছি, তার 7 থেকে 8 দিন পরে আপনার ওই এজেন্সিতে গেছি রিপোর্টের জন্য। তখন এই এজেন্সি আমাকে বলছে যে ভাই আপনি আনফিট হয়েছেন, তারা মানে মেডিকেল থেকে বলছে আপনি আনফিট হয়েছেন, আপনি যেতে পারবেন না। এখন আপনি যেতে পারবেন, কিন্তু সেই মেডিকেলের সাথে আপনাকে কথা বলতে হবে, মানে মেডিকেলের সাথে কথা বলে সে আপনাকে ফিট করিয়ে দেবে। অর্থাৎ আমি ফিট ছিলাম, তারা কিন্তু জেনে শুনে আমাকে কী করছে, আনফিট করছে। কথাগুলো মন দিয়ে শুনবেন, তারা জেনে শুনে আমাকে আনফিট করছে। তখন আমি বলতে ভাই আমি যাবো না, কিন্তু আমার সাথে কিন্তু অনেকেই গেছে, তারা আনফিট ছিল, পরবর্তীতে টাকা পয়সা দিয়ে তারা বাংলাদেশে ফিট হয়েছে। হ্যাঁ, ফিট হওয়ার পরে তারা কিন্তু সৌদি আরব গেছে, কিন্তু আমি যাইনি। তার কিছুদিন পরে কিন্তু আমার জন্য মালয়েশিয়া থেকে কথাবার্তা হয়েছে, আমি মালয়েশিয়াতে মেডিকেল দিয়ে কিন্তু আসছি। তার মানে আমি যদি আনফিট হইতাম, মালয়েশিয়াতে আসার সময় কিন্তু আমি আনফিট হইতাম, কিন্তু মালয়েশিয়াতে আসার সময় আমি আনফিট হইনি। মাত্র কিছুদিনের ব্যবধানের ভিতরে আমি সৌদি আরব যাওয়ার সময় কেন আমি আনফিট হয়েছি, আবার কেন আমার সাথে যারা আনফিট হয়েছে তাদেরকে ফিট দিয়ে সৌদি আরবে পাঠানো হয়েছে। তার মানে বাংলাদেশে সব কিছুই সম্ভব, এই বিষয়ে আপনি জানেন না, হয়তো বা না জেনে কিন্তু এসে কমেন্ট করে ফেলছেন, কারণ কমেন্ট করতে তো কোনো টাকা পয়সা লাগে না, তাই না? এই যে দেখেন একজন ভাই কী লিখছে, সে বাংলাদেশে মেডিকেল দিয়ে আসছে, বাংলাদেশ থেকে মেডিকেল দিয়ে আসছে মালয়েশিয়াতে, সে কিন্তু দেখা গেছে কি ফিট হয়েছে বাংলাদেশে। আর এখানে আসার 15 দিন পরে যখন তাকে মেডিকেল করাইছে মালয়েশিয়াতে, আপনি যে কোম্পানিতে আসছেন সে কোম্পানি মেডিকেল করাইছে, তখন কিন্তু সে আনফিট হয়েছে। কেন আনফিট হয়েছে? মানে 15 দিনের মাথায় একজন ব্যক্তির কী রোগ হইতে পারে তাকে আপনার দেখা গেছে কি আনফিট করে দেবে। অর্থাৎ বাংলাদেশে দেখা গেছে কি এক ধরনের সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের চাইলে আপনাকে ফিট করাইতে পারে, সে সিন্ডিকেট না চাইলে আপনাকে আনফিট করাইতে পারে। বিষয়টা এমন, ধরেন আমি আবারও বলতেছি, আমার আগের ভিডিওতেও বলছিলাম, কথাগুলো মন দিয়ে শুনবেন। এখন কি আমার এই ভিডিওটা যারা বুঝতেছেন না, আমার আগের ভিডিওটি দেখে আসবেন। দেখা গেছে কি আপনি এই মালয়েশিয়ার ভিসা চালু হইবার আগে আপনার দালালকে দেখা গেছে কি 4 থেকে 5 লাখ টাকা দিয়ে রাখছেন। তাকে আপনি বলছেন যে মালয়েশিয়ার ভিসা চালু হইলে দেখা গেছে কি আমাকে একটা ভিসা দিবা, কিংবা আপনি অন্য কোনো কান্ট্রিতে যাইতে চাইছিলেন, তাকে টাকা দিচ্ছেন, সেই টাকা কিন্তু সেই আপনি খেয়ে বসে আছে। এখন খেয়ে বসে থাকার পর এখন মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে, সে আপনাকে বলছে চলো মালয়েশিয়াতে যাও। এখন আপনি ইচ্ছুক না আপনি মালয়েশিয়াতে আসার জন্য, সে কী করছে, আপনাকে বলছেন না মালয়েশিয়াতে তোমাকে যেতে হবে, না গেলে তো তুমি টাকা ফেরত পাইবে না। এখন আপনি কী করছেন, আপনি মেডিকেল দিতে গেছেন, মেডিকেল আপনি দিচ্ছেনও মালয়েশিয়ার জন্য। এখন মেডিকেল দেওয়ার পরে আপনি আনফিট হয়েছেন, এই বিষয়টা কে জানে? এই বিষয়টা কিন্তু এজেন্সি জানে আপনি আনফিট হয়েছেন। তারপরে এজেন্সি কী করবে, ওই যে মেডিকেলের সাথে কন্ট্যাক্ট হয়েছে, সে মেডিকেলের সাথে সে মেডিকেলকে বলবে যে লোকটাকে ফিট দিয়ে দাও। এখন সেই মেডিকেলকে বললে আপনাকে ফিট দিয়ে দেবে, ফিট দিয়ে দেওয়ার পর আপনি মালয়েশিয়াতে আসবেন। মালয়েশিয়াতে এখন আসার পর আপনার চূড়ান্ত মেডিকেল হবে 15 দিন কিংবা 16 দিন পরে। চূড়ান্ত মেডিকেল হলে দেখা গেছে কি আপনাকে তো আর এখানে কোনো দালাল ফালান নাই, তাই না? আপনাকে এখানে দেখা গেছে কি আপনার আনফিট দিয়ে দিবে। তখন আপনি চিন্তা করবেন কি রে, বাংলাদেশে আমি ফিট ছিলাম, এখানে আসার পর আমি আনফিট হয়ে গেছি, কারণটা কি? তখন আপনি দালালকে বলবেন যে ভাই আমার টাকা পয়সা দিয়ে দাও, আমি তো এখানে আনফিট হয়ে গেছি। তখন দালাল আপনাকে বলবে যে তুমি তো বাংলাদেশে ফিট ছিলা, ওখানে গিয়ে আনফিট হয়েছে, এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। যেহেতু আমি আগের ভিডিওতে একই কথা বলছি, তোমার সমস্যা আমার সমস্যা না। এখন আপনি কোথাও গিয়ে বিচারও পাইবেন না। তাই আমি আপনাকে বলছিলাম যে ভাই শোনেন, আপনি মেডিকেল দেওয়ার আগে, চূড়ান্ত মেডিকেল দেওয়ার আগে প্রাথমিকভাবে আপনি শরীরটাকে আগে টেস্ট করাবেন বেসরকারি কোনো ক্লিনিকে গিয়া, হ্যাঁ টাকা পয়সা দিয়ে চেক আপ করাবেন। যদি আপনি সেখানে ফিট হন তখন আপনি মালয়েশিয়ার জন্য দেখা গেছে কি সিবি জমা দেবেন, নয়তো আপনি মালয়েশিয়ার জন্য সিবি জমা দেবেন না। ওই ভাইটা জানে না, না জেনে উল্টাপাল্টা কথা বলতেছে, না জেনে সে বলতেছে যে দেখা গেছে কি কোনো মেডিকেল কলেজের ক্ষমতা নেই একটা লোককে আনফিট দেওয়ার জন্য। ভাই বাংলাদেশে সব কিছুই সম্ভব, বাংলাদেশে চাইলে আপনি টাকা পয়সা দিয়ে ফিট হইতে পারবেন, বাংলাদেশে চাইলে আপনি টাকা পয়সা দিয়ে দেখা গেছে কি আরেকজনকে আনফিটও করে দিতে পারবেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেই যখন ওই দেশে যায়, যাওয়ার পরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় ওই দেশে, কিন্তু আপনি এসব মানে জোলজাল করে আপনি পারবেন না। তাই ভিডিওটি সতর্কমূলক ভিডিও ছিল, সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।